পুত্র সন্তান জন্ম নিয়েছিল। একজন আমাদের বিএনপির বর্তমান চেয়ারম্যান, যাকে স্বৈরাচার পরিকল্পিতভাবে অন্যায়ভাবে সাজা দিয়ে দীর্ঘ 17 বছর নির্বাসিত রেখেছিলেন, যিনি তার মা অসুস্থ হওয়ার পরেও সন্তান হয়ে সেই নির্বাসিত জীবনে মায়ের খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন, দোয়া করেছেন। উনি গোপনে নিবৃতে আল্লাহর কাছে দোয়া করেছেন তার মায়ের সুস্থতার জন্য, কিন্তু সন্তান হিসেবে সশরীরে মায়ের পাশে থাকার, শরীর খাওয়ার সুযোগটুকু তার হয় নাই। যার ছোট ভাইটি দুনিয়া থেকে চলে গেছেন, আদরের ছোট ভাইয়ের জানাজা পড়ার সৌভাগ্যটুকু তার হয় নাই। আমাদের বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আরেকজন তার আদরের ছোট ভাই, যিনি স্বৈরাচারের রোষানলে পরে দুনিয়া ছেড়ে চলে গেছেন, মরহুম আরাফাত রহমান কুকু। 1971 সালে জিয়া রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতার সংগ্রামের সশরীরে শরীক হন, সেই সময় পাক হানাদার বাহিনী বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করেছিলেন। তারেক রহমান এবং আরাফাত রহমান কুকু তখন নাবালক ছিল। বেগম খালেদা জিয়া তার দুই নাবালক সন্তানকে আগলে রেখেও সেই বন্দী অবস্থায় জিয়া রহমান এবং এদেশের মুক্তিকামী, স্বাধীনতাকামী, স্বাধীনতা যোদ্ধাদের মনে সাহস জুগিয়েছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন। আমরা দেখেছি স্বাধীনতা পরবর্তী সময়ে এই বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নসাদকে ধূলিসাৎ করে দিয়ে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন বাকশাল কায়েম করা হয়েছিল। যুগের পরিক্রমায়, সময়ের প্রয়োজনে জিয়া রহমান যখন রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে সেই একদলীয় শাসন বাকশাল বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। জিয়া রহমান যখন রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে অল্প সময়ের মধ্যে এই দুর্ভিক্ষ পরায়ণ বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ, মর্যাদাশীল জাতিতে রূপান্তর করছিলেন। সেই সময় বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই জিয়া রহমানকে হত্যা করা হয়। বেগম খালেদা জিয়া বিধবা হয়ে যান। বেগম খালেদা জিয়া তার দুই সন্তান নিয়ে নিভৃতে জীবন কাটাচ্ছিলেন, রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত করেন নাই। কিন্তু আমরা যখন দেখেছি 1982 সালে বিএনপি নির্বাচিত সরকারকে ক্ষমতার মস্তক থেকে হটিয়ে স্বৈরাচারী কায়দায় স্বৈরাচার ক্ষমতার মস্তক দখল করেছিল, এই বাংলাদেশের গণতন্ত্র আবার বিপন্ন হয়ে পড়েছিল, বাংলাদেশের মানুষ আবার স্বৈরতন্ত্রের কাছে জিম্মি হয়ে পড়েছিল। সেই সময় যেই মানুষটি একজন গৃহিণী ছিলেন, রাজনীতির নেতা ছিলেন না, সেই বেগম খালেদা জিয়া জাতির মুক্তির প্রয়োজনে, গণতন্ত্র মুক্তির প্রয়োজনে গৃহিণী থেকে বেরিয়ে এসে দীর্ঘ রাজপথে সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন।